আজ থেকে ১৬ বছর আগে এক ভাবি আমাকে এই খাবারটা খাওয়াইছিল। প্রথম ঢাকা আসছিলাম তখন এত কিছু জানতাম না, চিনতাম না। ওই ভাবি বলছে, আমিও গেছি, তারপর এই জিনিসটা খাওয়াইছে। আমার মুখে এখনও স্বাদ লেগে আছে। সেইজন্য আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো আমি প্রথমে ১ কাপ লাল চাউল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো চাউল নিতে পারেন। পোলাওর চাউল, ভাতের চাউল, অবশ্যই এটা ভাতের চাউল দিয়েই করে। উত্তরবঙ্গে যারা আছে তারা এই খাবারটা তৈরি করে। তারপর আমি ভাতের চাউলটাকে না ধুইছি, না লবণ দিছি। এমনিতে আমি চালটাকে ভাজা করে নিচ্ছি। যেমন আমরা চাল ভাজা খাই না, সেম এরকমভাবে চালটাকে আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে চালটাকে ঠান্ডা করে রাখতে হবে। ঠান্ডা করে তারপর পানি দিতে হবে, না হলে আপনার যে চালটা আছে এটা ফেটে যাবে, তো ভাতটা আর সুন্দর হবে না। তারপর আমি ঠান্ডা হওয়ার পর আমি পানি দিয়ে দিলাম। তারপর আমি ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ছালনির মধ্যে ছেঁকে রাখছি। তারপর আমি ৩ থেকে ৪ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, তবে এটা তেল দিয়েই করছিল, আমি সেজন্য তেল দিয়ে করছি। তারপর এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর নারকেল দিয়ে দিলাম। আমি টিউব করে কেটে রেখেছি, আপনারা চাইলে কুরানো নারকেলও দিতে পারেন। আমি যেভাবে খেয়েছিলাম ঠিক সেভাবে আমি রেসিপিটা তৈরি করতেছি। তারপর হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিবেন বা গুঁড়ো দিতে পারেন। লাল চাউল দিয়ে যে করতে হবে তা না, আপনারা ক্যারামেলও করে নিতে পারেন। আমার চাউলটা লাল যেহেতু সেজন্য আমি ক্যারামেল করি নাই। তারপর আমি চালটাকে দিয়ে দিলাম, দিয়ে চিনি আর নারকেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। ভাজার প্রয়োজন নাই। তারপর আমি তো এই প্রথম করলাম, আমি তো বাবির কাছ থেকে শুনে এই রেসিপিটা করছি, সেই জন্য আমি একটু ভাজা করে নিয়েছি। তারপর পানি দিয়ে দিলাম ৩ কাপের মতো। যেহেতু চালটা ভাজা হয়েছে, অনেক সাবধানভাবে রান্না করতে হবে। তবে আমি যতদূর জানি এটা একটু নরম সফট হলে ভাতটা অনেক ভালো হয়। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অনেকেই লবণ দিতে চায় না, আমি দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ৩-৪ মিনিট আমি বলকে করে নিয়েছি। তারপর ঢাকনা উঠিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এই ফাঁকে আবার আমি নারকেল দিয়ে দিচ্ছি। আমার মনে হয়েছে যে নারকেলটা কম, মুখে নারকেল লাগলে অনেকটা ভালো লাগে। তারপর নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো একদম পানি শুকিয়ে গেছে, দমে রেখেছিলাম 10 মিনিটের মতো। এই তো নাড়াচাড়া করে নিচ্ছি। আমার বিচ্ছি ভাত বা উত্তরবঙ্গের মিঠা ভাত তৈরি করে ফেললাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।